সো হ্যালো এভরিওয়ান। সো ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা সব পেজ ডিজাইন করছি, আমরা ক্যাটাগরি সবগুলো ডিজাইন করছি, পেজগুলো সব প্রোডাক্টে সুন্দর করে আসতেছে। এখানে করলে ব্যাগ হবে এবং আমরা সব পেজে গেলে আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ সেটাকে কি ফিল্টার করতে পারতেছি। এখানে একটা সমস্যা মেবি, এইখানে যখন অল পেজে যাচ্ছি তখন কিন্তু এইদিকে সুন্দরভাবে সাইড নিচ্ছে, বাট এইখানে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটা আমরা দেখব। এই সাইড এখানে চলে আসছে, আমরা এই সমস্যাটা আর কি দেখবো কোথায় হচ্ছে। তার এর আগে আমরা এটা করব, এখানে আমরা প্রাইস আকারে সেটাকে ক্যাটাগরি করব। এখানে ক্যাটাগরি আকারে ফিল্টার হচ্ছে, এখানে প্রাইস আকারে ফিল্টার হবে। তো এই সেকশনটা করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, আমরা বাকি সব যে প্রোডাক্ট পেজ হাবিজাবি সব আছে এগুলো সব কেটে দিই, খালি শুধু রাখবো সব পেজ। তো এইখানে আসার পর আমরা যেটা করতে পারি, তো এই জায়গাতে আমরা আচ্ছা এই নিচে দিই। তো এই নিচে আমরা একটা কাজ করব, নিচে কি করব, আমরা প্রোডাক্টটা একটা ইয়া বানিয়ে দেবো, প্রোডাক্টের জন্য একটা লিস্ট বানাবো, প্রাইস লিস্ট। সো CONST কনস্ট, এখানে প্রাইস, PRIC প্রাইস, অপশন অফ TIONS অপশন, প্রাইস অপশন দিয়ে আমরা এখানে যেটা করি, আমরা অ্যারে তৈরি করতে, অবজেক্ট অ্যারে তৈরি করতে যেটা করি সেটা করব। সো এটা এটা যেহেতু আমাদের অবজেক্ট অরে ক্লিক হয় বাটন মোবাইল, সেক্ষেত্রে এখানে আমরা কি দিব, 0 থেকে 100, 1000, 0 থেকে 1000 একটা এখানে আমরা ডিফল্ট ভ্যালু রাখবো। সো এখান থেকে কমা দিই, এখানে ডিফল্ট ভ্যালু হবে এটা, আর বাকি সব যেটা হবে কন্ট্রোল V, এখানে হবে আমাদের 50 থেকে 100, 50 থেকে দিব 100। আমরা আরেকটা কপি করি, এখান থেকে 100 থেকে 200 এরকমটা করে দিই, 100 থেকে 240 বা এখন 200 করে দেই, এরকমটা দেয়। যাই হোক, আমরা যেভাবে পারি আমরা দেই একটা প্রাইসিং, যেহেতু ইয়া করবো 240 থেকে, আচ্ছা এটা 140 হয়ে গেছে, এখানে 240 দিতে হবে। তো এখানে 240 থেকে 240 থেকে এখানে 500 দেই। তো 500 দেওয়ার পর আমরা যেটা করব, এটাকে ফিল্টার করব। তো এটাকে ফিল্টার করবো আমরা। সো এইটাকে ফিল্টার সাইডের মধ্যে ডিপ H2, এইটা ইউএল, এটা ডিপ নেওয়ার কথা ছিল, এখানে একটা ডিপ নিলে ভালো হতো। সো আচ্ছা, ইউএল এর পর আমরা এখানে ডিপ নিব। সো এই ডিপটা হবে কি প্রাইস, এটা এখানে একটা কমেন্ট করে দিই, PRIC প্রাইস র্যাঙ্ক, আর ANG র্যাঙ্ক অপশন অপশনস, প্রাইস র্যাঙ্ক অপশন। এখান থেকে আমরা এটাকে কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে এখানে আমরা যেটা করব, আমরা প্রথমত যেটা নিব H2 নিব, H2 নিয়ে আমরা এখানে দিব প্রাইসিং র্যাঙ্ক, PRIC প্রাইস র্যাঙ্ক, RNGES র্যাঙ্ক প্রাইস র্যাঙ্ক। সো প্রাইস র্যাঙ্ক দিব, এখানে ইউএল এলাই করে নেব, ইউএল করে আমরা এখানে আমাদের, যেহেতু আমাদের এটা কি হবে, ইউএল এলাই করা হবে, সেক্ষেত্রে ইউএল করে আমরা এটাকে একটা প্রাইসিং। সো এখান থেকে আমরা কপি করি, প্রাইসিং অপশনটাকে ফিল্টার করব। সো এখানে থেকে আমরা প্রাইসিং অপশন ফিল্টার বলতেছি, সরি। সো কন্ট্রোল জেড। সো এইখানে আমরা, আচ্ছা কোথায়, পুরোটাই কি কপি নিয়ে আসছিলাম নাকি? সো এইটুকু আমরা কপি করে নিব, ম্যাপ করবো এটাকে। সো এইখানে ম্যাপ করি, ডট ম্যাপ। সো ম্যাপ দিব প্রাইস, PRIC প্রাইস। এখানে প্রাইস দেওয়ার ফলে আমরা এখানে যেটা করতে হবে, কনক ফাংশন, আমরা এটাকে রিটার্ন করব, LI দিব। সো LI দেওয়ার পর এখানে কি দিব প্রাইস, PRIC প্রাইস দিয়ে দিলাম। আর আমাদের এখানে পি আকারে এসো, এখানে আমরা কি করি, আমাদের এই যে প্রাইসটাকে নিয়ে আসি। সো এখানে আমরা প্রাইসটাকে নিয়ে আসি। সো এইখানে ইরোর শো করতেছে কেন, আচ্ছা এইখানে আমাদের আর একটা যেটা কম হয়ে গেছে। সো ব্র্যাকেট দেই। সো এইখানে আমরা আরেকটা ব্র্যাকেট দিলে এই সমস্যাটা ফিক্স হয়ে যাবে। সো এই রোডটা আমাদের চলে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবো আমাদের প্রাইসটা চলে আসছে। সো প্রাইসটা যখন চলে আসছে, আমাদের এটাকে একটু ডিজাইন করি। সো ক্লাস নেম এইখানে, সো ক্লাস নেম দিতে হবে টেক্সট 3XL, ফন্ট বোল্ড করে দিব, পিটি দিব আমরা 10 করে, 19 করে দিই,
এখানে আমরা 10 করে দিই। আচ্ছা 10 করে দিলাম। এখন আমাদের এটা 3 এক্সেল না 2 এক্সেল করে দিব। সো এখানে 2 এক্সেল না 3 এক্সেল মেবি ঠিক আছে। 3 এক্সেল এর সমান হয়ে গেছে। সো এখন আমাদের এইটুকু একটু স্পেস লাগবে। সো স্পেসটার জন্য আমাদের কি করতে হবে, এখানে যেহেতু আমাদের ডলার সাইন দরকার, সো আমরা এখানে ডলার সাইনটা দিয়ে দেবো এর আগে। তাহলে আমাদের ডলার সাইনটা চলে আসছে। আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের আর একটা এখানে এত থেকে এত, সো আমরা এখানে যদি একটা এরকম চিহ্ন দেই তাহলে কি দেখি আসলে এখানে আসছে কিনা। সো এখানে কিন্তু আসতেছে, এরকম দিলে কোনো সমস্যা হবে না, হবে না। সো আমরা এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিই, এত থেকে এত, আমাদের সুন্দর হবে, বুঝতে সুবিধা হবে। সো এখান থেকে আমরা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এটা একটু স্পেস দেওয়ার দরকার। সো স্পেসটা কোথায় দিব, বাটন, তো প্রাইসের জায়গায় এইটা, এই যে এইখান থেকে আমরা ক্লাস নেম দিব। ক্লাস নেম এসপিএ স্পেস ওয়াই ইকুয়াল দিব আমরা কত, 3 দিলেই মেবি হবে। আচ্ছা 3 দিয়েই দেখি, আচ্ছা কাজ করে নাই। সো এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা কন্ট্রোল জেড করে আমরা এখানে ক্লাস নেম দিই। সো ক্লাস নেম স্পেস আমরা এটা দিয়ে দিই। আমরা এইখানে ক্লাস নেমটা এটা অলরেডি আছে, বাট আমরা আবারও নিয়েছি, সেজন্য এই রোডটা। সো এখান থেকে আমরা এটাকে সরাই দিই এবং এইখানে আমরা অ্যারোটা দিয়ে দিই। এরপর আমরা আমাদের দেখে আসছে কিনা, আচ্ছা হয়ে গেছে। আর এটাকে একটু এমটি দিতে হবে, এমপিটি দিতে হবে, পিটি আমরা দিব 3। সো 3 যখন দিব আমরা একটু নিচে আসবে। আর টেক্সটটাকে কি করতে হবে, এখানে ক্লাস নেম টেক্সটটাকে এক্সেল করে দিব, ফন্ট বোল্ড করে দিই, দেখি আসলে হয় কিনা। এখানে উপরে দিতে হবে আমাদের। সো ফন্ট বোল্ড আমরা হয়ে গেছে। আর এখানে আমরা যে হোভার করলে আন্ডারলাইন হবে। সো হোভার এইচওবি হোভার আন্ডারলাইন। সো হোভার আন্ডারলাইন দেখি আসলে হচ্ছে কিনা। সো হোভার লাইনটা হচ্ছে, কার্সর পয়েন্টটা করে দিব সিইউ এসওআর কার্সর পিওআই কার্সর পয়েন্টার করে দিই। সো এখান থেকে আমরা পয়েন্টার হচ্ছে। এখন আমাদের কিন্তু ফিল্টারিংটা হচ্ছে না। এখানে আমরা কি করি, বাটন করে নিই। এখানে আমরা কি পি না করে আমরা এখানে বাটন করে দিই, BUTTON বাটন করে দিই। বাটন করে দিলে মেবি ভালো হবে। সো বাটন যখন করে দিয়েছি তখন এইখানের ক্লাসটুকু আমাদের এখানে থাক, বাট ওভার আন্ডারলাইন একটু কাট করে নেই। এখানে আমরা ক্লাস নেম দিব, ক্লাস নেম দিয়ে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে দেখব যে আমার সেম কাজটাই এখানে হচ্ছে। এখন যেটা করতে হবে, আমাদের যে ফাংশনালিটি অ্যাড করতে হবে, ফাংশনালিটি অ্যাড করার জন্য আমাদের এই অলরেডি এখানে নিয়ে নিয়েছি। কার জন্য নিয়েছিলাম, এইখানে আমরা নিয়েছিলাম সিলেক্ট ক্যাটাগরির জন্য। এখন প্রাইসের জন্য আমাদের এটা করতে হবে। সো প্রাইসের জন্য করতে হলে এইখানে আবার রিটার্ন দিব, রিটার্ন এখানে যেটা করতে হবে, MATCH ম্যাচ ক্যাটাগরি করতে হবে। ম্যাচ ক্যাটাগরি MATCH ম্যাচ ক্যাটাগরি CAT ম্যাচ ক্যাটাগরি ইকুয়াল করতে হবে। এখানে প্রোডাক্ট ডট প্রাইস দিতে হবে। প্রোডাক্ট ডট প্রাইস এখানে যেটা করতে হবে, যদি বেশ কম হয়, মানে আমরা যেটা এখানে যেটা করতে হবে, 100 থেকে মানে 50 থেকে 100 প্রাইস এখানে একটা ফিল্টারিং করবে, আবার এইরকম ভাবে 50 থেকে 100 করবে। সেক্ষেত্রে আমরা যেটা করব কি, আমরা এটাকে দিয়ে দেবো প্রাইস র্যাঙ্ক। সো PRIC প্রাইস র্যাঙ্ক, আর ANG প্রাইস র্যাঙ্ক 0 থেকে একটা হবে। সো আমরা 0 থেকে 0, এবং এখানে অ্যান্ড ফাংশন ইউজ করব, অ্যান্ড লজিক। সো এখানে প্রোডাক্ট ডট প্রাইস প্রোডাক্ট ডট প্রাইস এখানে যেটা বড় যদি হয় বা ছোট হয় তাহলে সেক্ষেত্রে এখানে র্যাঙ্কটা দেখাবে PRIC প্রাইস র্যাঙ্ক, RANG প্রাইস র্যাঙ্ক 1। আচ্ছা এখানে
1 করে দিব। সো এখানে আমরা কনস্ট করে দিই, এটাকে কনস্ট করে দিই, CONST কনস্ট করে দিই আগে। আর এইখান থেকে আমরা যে করব, আমরা এখান থেকে ইয়ে দিয়ে রিটার্ন করব। আচ্ছা, রিটার্ন করব কাকে? ম্যাচ ক্যাটাগরি। আচ্ছা, এই যে ম্যাচ ক্যাটাগরিকে এটাকে রিটার্ন করব। আচ্ছা সরি, কন্ট্রোল সি রিটার্ন করে এখানে দিয়ে দেই। এরপরেও এরর দেখাচ্ছে। আচ্ছা, এখানেও আমরা রিটার্ন ইউজ করে দেখি, রিটার্ন। আচ্ছা, এখানে এররটা একটু লোড নেই দেখি। আচ্ছা, আমাদের এইখানে প্রোডাক্ট ডট প্রাইস এখানে কি বলছে, ডিটেকশন, এই কোডটা ডিটেকশন হচ্ছে না, কোথায় আমি ভুল করছি? প্রাইস, প্রোডাক্ট প্রাইস, সো এটা আমার সমস্যা কথা হচ্ছে, সমস্যাটা হচ্ছে আমরা ইউজার স্টেট ডিফাইন করি নাই। সো আমরা ইউজার স্টেটটা ডিফাইন করি কনস্ট, CONST কনস্ট। এখানে আমরা এখানে ইউজার স্টেটটা ডিফাইন করি ইউজার স্টেট। ইউজার স্টেটটা যেটা করব, আমাদের চ্যাটবকের দিকে 0 থেকে 1000, এটাকে বাই ডিফল্ট থাকবে 1000। সো এটাকে আমরা এটা করে দিলাম। এখন এখান থেকে আমরা কি দিব, প্রাইস র্যাঙ্ক, সেট প্রাইস র্যাঙ্ক, PRIC প্রাইস, RANG প্রাইস র্যাঙ্ক, প্রাইস RANG প্রাইস র্যাঙ্ক, সেট প্রাইস র্যাঙ্ক দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা এইখানে প্রাইস র্যাঙ্ক করছি, প্রাইস র্যাঙ্ক 0 থেকে এটা হবে। আর আমরা এটাকে ডিফাইন করতে হবে এই জায়গায়। সো এটা কিভাবে করব, চলুন তাহলে আমরা শুরু করি। এটা যেটা করতে হবে, তারপরে এরর আসতেছে, ম্যাচ আনডিফাইন্ড, আমরা এটা প্রোডাক্ট ডিফাইন করছি, এটাকে আমরা আবার উঠাই দিই। সো আমরা এখন দেখি আমরা কিভাবে সেটা পারি, কনস্ট করব এটাকে। সো এটাকে কনস্ট করে দিই, যারা CONST কনস্ট, আর এটাকে রিটার্ন করে দিই, রিটার্ন। সো এখানে কনস্ট করে দিলে আমাদের একটা এরর আসতেছে, কথা জানি দিতে বলছে। আচ্ছা, ম্যাচ ক্যাটাগরি, এখানে আমাদের যেটা করতে হবে ম্যাচ ক্যাটাগরি কথা। আচ্ছা, এররটা দেখি, এখানে যেটা করতে হবে MATCH ম্যাচ, এটা হচ্ছে প্রাইস, PRIC প্রাইস, ক্যাটাগরি না, এখানে দিব আমরা প্রাইস, প্রাইস এখানে দিব ক্যাটাগরি CATGORI ক্যাটাগরি, ম্যাচ ক্যাটাগরি। সো এখান থেকে আমরা যে ফিল্টারটা করব, এইখান থেকে আমরা কপি করি, এইখান থেকে আমরা কপি করে এইখানে আমরা দিয়ে দিই, যেহেতু আমরা দুইটা, একটা এর মধ্যে দুইটা দিব না। সো এখান থেকে আমরা কপি করলে আমাদের যে ইস্যুটা চলে গেছে, আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে দেখি আসছে কিনা প্রোডাক্ট, কিন্তু ফিল্টারিং হচ্ছে, প্রাইস আকারে ফিল্টারিং হচ্ছে না। প্রাইস আকারে ফিল্টার হচ্ছে না কেন, আমরা সেটা এখনো করি নাই। সো এটাকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এই যে প্রাইস কোথায় গেল, প্রাইস সেকশন। সো এখানে আসছি, এখানে বাটনে অন ক্লিক ডিফাইন করতে হবে। সো বাটনে আমাদের অন ক্লিক দিতে হবে। সো অন ক্লিকটা আমরা সেটা করে ফেলি। বাটন কোথায়, বাটন হ্যাঁ, এখানে আমাদের অন ক্লিক আছে। প্রাইস কেন এখানে কেন দিচ্ছি, এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে অন CLI অন ক্লিক করে দিব। আর কল ব্যাক ফাংশন, সেট প্রাইস র্যাঙ্ক,
আমরা এখান থেকে ম্যাক্স এক্স ম্যাক্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম করে দেবো, মিনিমাম থেকে, আচ্ছা সরি, MIN, আচ্ছা এখানে আসলে এরকম আসছে কেন, যেটা আমরা আরেকবার করে ফেলি, মিন MIN MAX ম্যাক্স, মিনিমাম থেকে ম্যাক্সিমাম করে ফেললাম। সো এখন আমরা আমাদের দেখি প্রোডাক্টটাকে একটু দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা। এরপরেও কিন্তু ফিল্টারিং হচ্ছে না, কোথাও ইরোর আছে কি। তো এখানে শপে গেলে আমরা একটু ইরোর দেখাচ্ছি, কি ইরোর গুলো দেখাচ্ছি, আমরা যখন প্রাইসে ক্লিক করতেছি তখন PL unrecognized is a browse if you meet for it, আচ্ছা components later, আচ্ছা এটাকে আমরা দেখতে হবে কোথায়, সব পেজে আমাদের এখন গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় আমাদের ইরোর আসতেছে এই পেজের মধ্যে। সো আমরা এই ইরোটাকে ফিক্স করি, কোথায় ইরোর আমরা একটু দেখি। সো আমার ভুলগুলো যেগুলো হয়েছিল, এখানে আমরা প্রোডাক্ট প্রাইসের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস চিহ্ন ইউজ করছিলাম, দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্ট শো করতেছিল না। এবং আমরা যেটা করছিলাম, আমরা ম্যাক্সিমাম, এখানে তো আমরা ম্যাক্সিমামে মিনিমাম যে প্রোডাক্ট ইয়েগুলো আছে সেখানে আমরা এখানে ইয়ে করে দিচ্ছি, কল করে দিয়েছি। আমরা এখানে যদি দেখাই, এখানে আমরা মিনিমাম প্রোডাক্ট এবং ম্যাক্সিমাম এখানে প্রাইস থেকে আমরা এখানে করে দিচ্ছি যে মিনিমাম প্রোডাক্ট অ্যান্ড ম্যাক্সিমাম প্রোডাক্টটা শো করবে। সো এখান থেকে আমরা রিটার্ন করে দিয়েছি, অন ক্লিক করে দিয়েছি, এখানে হোভার করলে সেটা ফাংশন হবে। রেট এখানে এই যে হচ্ছে আমাদের যখন এখানে ক্লিক করতেছি, যখন এই ক্লাস চেঞ্জ করতেছি, একটা কন্ডিশন ইউজ করতেছি যাতে এই যখন যেটাকে ক্লিক করবে অ্যাক্টিভ কালারটা কি থাকবে, রেড কালার থাকবে, আর এখানে তারা বোল্ড হয়ে যাবে। সো এখানে অলরেডি সবগুলোই বোল্ড আছে, বাট আমরা যেটা করবো, আমরা বোল্ডটাকে যদি উঠাই দিই তাহলে এখানে আর বোল্ড লেখাটা থাকবে না। সো এখান থেকে আমরা যে ফন্ট বোল্ডটা আছে এখানে ক্লাস টেক্সট, আচ্ছা ফন্ট বোল্ড আমাদের দরকার নাই আপাতত, আচ্ছা ফন্ট টেক্সট এক্সেল ফন্ট বোল্ড থাক। এইখানে যেটা করতে হবে, এই যে ফন্ট বোল্ড, সো এই যে ফন্ট বোল্ড আমরা যদি উঠাই দিই এখন, আচ্ছা PT10 এখানে থাক। আচ্ছা এটা তো অন্য, এইটা ফন্ট বোল্ড না, কন্ট্রোল জেড করে দিই। সো ফন্ট বোল্ড থাক, স্পেস YUL, এই যে ফন্ট বোল্ড, এই ফন্ট বোল্ডটাকে আমরা উঠাই দিই এক্সেল। সো ফন্ট বোল্ডটাকে উঠাই দিলে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যেটা ক্লিক করবো সেটা ফন্টটা কি বোল্ড হচ্ছে, আমাদের সেম এইখানে কাজ করতেছে। সো সাম ক্যাটাগরিতে আমরা একটু লোড দিই, দেখি আসলে এটা এখানে কেন কাজ করতেছে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন প্রোডাক্ট সবগুলোই সুন্দর করে কাজ করতেছে। এখানে ক্লিক করলে আমাদের ফিল্টারিংটাও হচ্ছে, আচ্ছা একটু লোড দিই। সো এখানে আমাদের প্রাইসিং ওভারেও কি ফিল্টার হচ্ছে। আশা করি আপনারা বিষয়টি বুঝছেন যে কিভাবে আমরা কাজটা করছি। আমি আরেকবার ফাইনালি বুঝাই। তো যেটা হচ্ছে, আমরা প্রথমত আমাদের ইউজ স্টেট নিয়েছি, আমরা যখন প্রোডাক্ট বা যে কোনো কাজই করি না কেন, রিয়াক্টের ইউজ স্টেট একটি প্রয়োজনীয় একটা হুক। সো এটা আমাদের নিতে হয় সবসময়। আমরা এখান থেকে প্রোডাক্টটাকে ফেচিং করে নিয়ে আসছি, এইখান থেকে আমাদের প্রোডাক্টটা ফিল্টারিং হচ্ছে। এখানে প্রোডাক্ট কি, এখানে আমরা ম্যাচ ক্যাটাগরি থেকে আমরা এখানে ফিল্টার করতেছি কাকে, সিলেক্ট ক্যাটাগরিকে করতেছি, সিলেক্ট ক্যাটাগরি থেকে আমরা এটাকে কন্ডিশন আকারে, সো এটাকে আমরা ফিল্টার করতেছি, প্রোডাক্টটার প্রাইসটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে এখানে আমরা কি ক্যাটাগরি নিয়েছি, আর এখান থেকে আমাদের বুঝাচ্ছি ক্যাটাগরিটাকে, ক্যাটাগরি নেমটাকে বুঝাচ্ছি। আর এইখানে আমরা ম্যাপ করে সেটাকে নিয়ে আসলাম, ক্যাটাগরিগুলোকে নিয়ে আসলাম ম্যাপ করে। সো এই যে নিচে আমাদের প্রোডাক্টগুলোকে ম্যাপ করে নিয়ে আসলাম এবং এখানে কন্ডিশন দিলাম যে তুমি যদি হোভার হও, এই কন্ডিশন দিতে হলে আমাদের কি করতে হয়, থার্ড ব্র্যাকেট দিতে হয়। এবং এখানে আমাদের এটা কল ব্যাক, এটা কি বলে, আমাদের এই চিহ্নটা দিতে হয়, এই চিহ্নটা আমার ভুলে গেলাম আমরা। সো এই চিহ্নটা আমাদের দিতে হয় এবং হোভার করলে এখানে প্রাইসিং $সাইন দিয়ে আমরা এখানে আমাদের যে কন্ডিশনটা বোঝাচ্ছি, যদি অ্যাক্টিভ থাকে, যে কালারটা অ্যাক্টিভ থাকে সেটা ফন্ট থাকে। যদি আপনি চান যে এটাকে অন্য কিছু কালার দিবেন, আপনি নর্মালি যে কালারটা থাকবে সেই কালারটা দিবেন, তো এখানে দিতে পারেন। তো এখানে সে কালারটা দিতে পারেন। আমি যদি এখানে গ্রিন দিই, অ্যাক্টিভ গ্রিন থাকবে বাই ডিফল্ট, তারপরে আপনার অ্যাক্টিভ করলে সেটা রেড হয়ে যাবে, এইভাবে দিতে পারি। আর এখান থেকে আমরা প্রোডাক্ট যে প্রোডাক্টের ইয়েটা, সেটা তো আমরা জানি, যেটা তো আমরা অনেক জায়গায় করছি, বাট এখানে তো আর বোঝার কিছু নাই। এখানে প্রোডাক্টটাকে আমরা টাইটেলগুলো নিয়ে আসছি, এই প্রোডাক্টগুলো কিভাবে নিয়ে আসছি, এই ম্যাপ ফাংশন করে নিয়ে আসছি। সো
এভাবেই আমরা আমাদের প্রোডাক্টটা ফেচিং করে নিয়ে আসতে পারি এবং আমরা আমাদের ওয়েবসাইট দেখলে আমরা এখানে প্রোডাক্ট কোয়ারি সেটাকে আচ্ছা এখানে মাঝে মাঝে ক্যাশ আকারে আমরা যখন লাইভ সাইটে করবো, তো তখন আমাদের এই সমস্যা দেখাবে না। আর এখানে যেহেতু আমাদের এখানে আমরা ক্লিক করতেছি, আমাদের বিউটি প্রোডাক্টগুলো আসছে, আর এখানে ক্লিক করলে আমরা ফ্রেগমেন্ট যে প্রোডাক্টগুলো সেটা আসছে, এবং এখানে ক্লিক করলে আমাদের আসছে, এবং আমরা সব যেগুলো আমাদের সব ফাংশনালিটি কাজ করতেছে। আমরা অলরেডি আমাদের যে ই কমার্স সাইটের যেগুলো ফাংশনালিটি থাকে অনেকগুলো ফাংশনালিটি অ্যাড করে ফেলছি, আর আমাদের কিছু কিছু ফাংশনালিটিস অ্যাড করতে হবে, যেমন এখানে করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো বোঝার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।